আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের খুব সম্ভবত সবগুলো পরীক্ষা এসে জাস্ট একটা বাকি, বিডিএস, যেটা নিয়ে সবার অনেক বেশি চিন্তা থাকে যে এটা কীভাবে পড়বো, এই সেই। আমরা সবাই বলছি আপু বিডিএস কীভাবে পড়বো। সেজন্য তোমাদের জানাতে যে কীভাবে পড়বা বা আমরা কীভাবে তোমাদের হেল্প করতে পারি, এজন্য আজকে তোমাদের জন্য এই শর্ট ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে? তো আমাদের ওয়েব অ্যাপে আমরা অনেক আগেই বিডিএস এর নোট আপলোড করে রেখেছিলাম, বাট এটা যেহেতু অনেক আগে আপলোড করছিলাম, প্রায় মার্চের দিকে, সো এই জন্য হয়তো তোমরা অনেকে জানো না। সো তোমাদেরকে জানাতে, অ্যান্ড অলসো বিডিএস কীভাবে পড়লে তোমাদের হেল্প হবে বা কীভাবে পড়বা, বিকজ অনেক কন্টেন্ট, অনেক অনেক টপিকস, এটা কীভাবে পড়বা এটা জানার জন্য এই শর্ট ভিডিওটা করা। ঠিক আছে? এখন এখানে যে নোটসগুলো আমি দিয়েছি, এটা আমার নিজের করা নোটস, যেটা আমি কারেন্টলি ইন সেকেন্ড ট্রাইমেস্টার। আমি যখন ফার্স্ট ট্রাইমেস্টারে ছিলাম তখন আমি গিয়ে এই নোটগুলো করেছিলাম আমার নিজের জন্য, অ্যান্ড অলসো ফর মাই ফ্রেন্ডস। তো এটা পড়ে গিয়ে আলহামদুলিল্লাহ আই গট এন এ ইন বিডিএস, যেখানে আমার হিস্ট্রি কাইন্ড অফ, আই ডোন্ট লাইক হিস্ট্রি। আমার স্টোরি বুকস পড়তে খুব মজা লাগে, বাট আই ডোন্ট লাইক মানে মেমোরাইজিং হিস্ট্রি। যে আমার কথা আচ্ছা হিস্ট্রিতে এটা হয়েছিল, আমি এটা পড়বো গল্প আকারে, আমি মনে কেন রাখবো এটা নিয়ে, আমি কোয়েশ্চেন্স কেন অ্যান্সার করবো। সো এরকম। তো এই জন্য আমার হিস্ট্রি খুব একটা ভালো লাগে না, বাট স্টিল আই মেড সাম নোটস লাস্ট ট্রাইমেস্টার, যেটা আমাকে অনেক বেশি হেল্প করছে, অ্যান্ড ইট অলসো হেল্প মি গেট অ্যান এ। সো এই জন্য আমি তোমাদের সাথে নোটসগুলো শেয়ার করতেছি। অলসো মাই হ্যান্ড রাইটিং ইজ ভেরি ব্যাড, বাট স্টিল আই থিঙ্ক তোমাদের এটা দিয়ে খুব উপকার হবে, এর জন্য আমি শেয়ার করছি, যদিও হ্যান্ড রাইটিং বাজে তাও। আচ্ছা, এখন আমি চাচ্ছি তোমাদের একটু বুঝিয়ে দিতে যে কীভাবে পড়বা। আচ্ছা, লেটস গো টু ওয়ান স্লাইড। হ্যাঁ, এখন এখানে টপিকটা কি বিকামিং পাকিস্তান। বিকামিং পাকিস্তান যে স্লাইডটা, ওখানে তোমার বিকামিং পাকিস্তান কীভাবে ক্রিয়েট হলো, ওটার পিছনে স্টোরি কী, অ্যান্ড পাকিস্তান ক্রিয়েট হওয়ার পর কী কী হলো, এগুলা নিয়ে যত কাহিনী আছে সব এক্সপ্লেন করা আছে। অ্যান্ড হোয়ার ডিড আই গেট দিস কোয়েশ্চেন ফ্রম মোস্ট লাইকলি দি প্রিভিয়াস ট্রাইমেস্টারে যেখান থেকে কোয়েশ্চেন আসছে ওখান থেকে। আই অ্যানালাইজড অল দি কোয়েশ্চেন্স আই হ্যাড from the previous trimesters, and আমি গিয়ে অ্যান্সার করার জন্য I took help of my teacher's slide, and also I took information of the internet, because স্লাইডে দেখা যায় অনেক ইনফরমেশনের ঘাটতি থাকে। সো আমি গিয়ে এরকম নিজেও ঘাটাঘাটি করে অনেক অ্যান্সার বের করছি আর কি। তো এখানে তোমরা যেভাবে পড়বা, জাস্ট রিড দি কোয়েশ্চেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আস্ক ইন দ্য কোয়েশ্চেন। কী বলেছে? ডিসক্রাইব দি পলিটিক্যাল এনভায়রনমেন্ট দ্যাট হ্যাড রিজাল্টেড ইন দি এস্টাবলিশমেন্ট অফ পাকিস্তান ইন 1947। মানে 1947-এ যে পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া যে ভাগ হয়েছিল, এটার পিছনে কী 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 রাজনৈতিক গিয়ে ব্যাপার স্যাপার ভূমিকা রাখছিল, এটা এখানে বলা হয়েছে। এখন এখানে গিয়ে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা বেশ বড়। এখন কথা যে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে তো ইদার 5 মার্কস আর 10 মার্কস, এটা টিচারদের ইচ্ছা থাকে। এখন কথা হতে পারে আপু এই পুরা কোয়েশ্চেনই কি আমার গিয়ে এটাতে লেখা লাগবে? নট নেসেসারিলি। এটা গিয়ে তোমার এই নোটগুলো এভাবে বানানো যে তুমি এটার কন্টেন্টগুলো পড়ে জাস্ট বুঝবা। ঠিক আছে? মানে কোয়েশ্চেন আকারে দেওয়া আছে, মানে কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনের অ্যান্সার আকারে তোমার কন্টেন্টগুলো দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে ইজি হয় যে আচ্ছা এই মানে এটা কারণ, এটা ফলাফল, এটা এটার গিয়ে কী বলে সিগনিফিকেন্স। ঠিক আছে? এটা যাতে বুঝতে পারে, এর জন্য আমি জাস্ট কোয়েশ্চেন আকারে দিয়েছি। এখন তোমাদের কাজ তোমরা নোটটা পড়বা, পড়ে গিয়ে জাস্ট একদম চিল্ড মাথায় বসবা, নোটটা পড়বা ফার্স্ট টু লাস্ট, কী বলেছে জাস্ট দেখে যাবা যে কী কী বলেছে, কী কী বলেছে। আচ্ছা এগুলো বলেছে, এটা জানলাম, আচ্ছা এটার সিগনিফিকেন্স ছিল এটা। তোমার তো ইফ ইউ টকিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ধরো ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের তোমার ব্যাকগ্রাউন্ড ছিল এটা। দেখো তোমাদের এক্সামে বেশিরভাগই, তোমাদেরও ক্লাসে হয়তো বলেছে যে ব্যাকগ্রাউন্ড, রিজন, কারণ, এই টাইপের কোয়েশ্চেন বেশি আসে। এখন এগুলো তুমি কিভাবে লিখবা, বা কী কী কারণ, ফলাফল, এগুলো জাস্ট সুন্দর করে এই নোটে আমি সাজিয়ে দিয়েছি। ঠিক আছে? এখন এখান থেকে কি জাস্ট আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি এগুলাই আসবে না, কোয়েশ্চেন আরও ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। কিন্তু কথা ইফ ইউ নো কন্টেন্টটা কি, ধরো ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের আন্ডারে কী কী ঘটনা ঘটেছিল, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ঘটার পিছনে কারণ কী ছিল, ফলাফল কী ছিল, অ্যান্ড সিগনিফিকেন্স কী ছিল, অ্যান্ড আউটকাম কী ছিল। যেমন এখানে একটা কোয়েশ্চেন ভেরি পপুলার, সেটা হাউ ডিড ইট কন্ট্রিবিউট টু দি রাইজ অফ বেঙ্গলি ন্যাশনালিজম। আচ্ছা, মানে বাঙালি জাতীয়তাবাদে কীভাবে ভাষা আন্দোলনটা অবদান রেখেছিল, ভেরি পপুলার কোয়েশ্চেন। এখন এটা ঠিক আছে, এভরিথিং আই হ্যাভ ইনক্লুডেড ইন দিস স্লাইড। এখন তুমি যদি ঠান্ডা মাথায় বসে এই কথাগুলো বুঝে বুঝে পড়তে পারো,
And if you have a clear idea about what language movement in total was and what Agartala conspiracy theory in total was, তুমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। আমি যেই নোটটা করেছিলাম এখান থেকে যে আমি 100% কমন পাইছি তা কিন্তু না, মানে আমি যে হুবহু কোয়েশ্চেন কমন পেয়েছি তা কিন্তু না। কোয়েশ্চেন আমার ঘুরিয়ে ফিরে আসছিল, কিন্তু অ্যাজ আই নো অল দি কন্টেন্ট যে বিকামিং পাকিস্তান আন্ডারে তোমার কী কী কন্টেন্ট আছে আমার ক্লিয়ার আইডিয়া ছিল, এই জন্য আমার কোনো প্রবলেম হয় না, আমি লিখতে পারছি। তোমাদের জন্য এটাই হচ্ছে গিয়ে সাজেশন থাকবে যে তোমাদের এখনও তো টাইম আছে, আজকে কালকে টাইম আছে, তো তোমরা হচ্ছে গিয়ে নোটটা নিয়ে বসো সুন্দর করে, জাস্ট গল্পের আকারে পড়তে থাকো একটা। আর কোয়েশ্চেন অবশ্যই মেমোরাইজ করতে ট্রাই করবে না, বিকজ মেমোরাইজ করা পসিবল না। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই থিঙ্ক উই অল ক্যান রাইট ইন ইংলিশ বাই নাও, রাইট? সো এটা নিয়েও ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। তোমরা জাস্ট স্টোরিটা বুঝে যাও, কোয়েশ্চেনটা পড়ো, এটার আন্ডারে কী কী হয়েছিল সেটা তোমরা জানো, বুঝে বুঝে পড়ো, পড়ে জাস্ট আইডিয়াগুলো মাথায় রাখতে ট্রাই করো, ঠিক আছে? অ্যান্ড বারবার রিডিং পড়ো, মানে নোটসগুলো, তাহলেই হবে। অ্যান্ড এভাবেই আর কি পড়তে হয়, মানে একটা হাইলি সাজেশন এটাই যে মেমোরাইজ করতে ট্রাই করো না, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি টপিক, একটু সময় নিয়ে বুঝতে চেষ্টা করো, তাহলেই তোমাদের এটা মনে থাকবে। জাস্ট মানে গল্প তো আমাদের অনেক ইজিলি মনে থাকে, রাইট? সো গল্পের আকারে মনে রাখতে ট্রাই করো। অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং আমরা আগেও করে আসছি, সো আমাদের ওইটাতে আই থিঙ্ক সমস্যা হবে না। অ্যান্ড কোয়েশ্চেন যদি তুমি বুঝতে পারো অ্যান্ড কন্টেন্টটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমাকে কে আটকাবে বলো, ঠিক না? সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান টেক বেনিফিট ফ্রম আর স্লাইডস। এখন কথা হচ্ছে যে স্লাইডস তো তোমাদের দিলাম, এখন কথা হচ্ছে ডু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, বিকজ আই নো হাউ মাচ পিপল ক্যান স্ট্রাগল উইথ বিডিএস। আমি নিজেও করছি, অনেক বেশি স্ট্রাগল করছি, বাট ইন দি এন্ড আলহামদুলিল্লাহ আই হ্যাড আ গুড আউটকাম। নাও তোমরা হচ্ছে নিজেরা পড়ো, সেই সাথে তোমার ফ্রেন্ডরা সবার সাথে শেয়ার করো, বিকজ ইউনিভার্সিটি লাইফ ইজ আ লাইফ যেখানে ইফ ইউ হেল্প সামওয়ান এলস, তোমার কখনোই কোনো ক্ষতি হবে না। উল্টা পিপল আর গোয়িং টু বি হেল্প বাই ইউ, তারা হচ্ছে গিয়ে তোমাকে মনে রাখবেন। ইউ ক্যান ডু গুড উইথ ইউর ফ্রেন্ডস, মানে তুমি জাস্ট ভাবো তুমিও ভালো করছো, তোমার ফ্রেন্ডও ভালো করছে, ইটস আ ম্যাটার অফ হ্যাপিনেস, রাইট? অ্যাটলিস্ট আমি এরকম ফিল করি যে সবাই মিলে ভালো রেজাল্ট করে। ইটস নট লাইক তুমি সিজিপিএ 4 পাইলে আরেকজন পাবে না, বা আরেকজন পাইলে তুমি পাবে না, ইটস নট আ কম্পিটিশন। সো হ্যাঁ, কম্পিটিশন রাখো, বাট আ হেলদি কম্পিটিশন, ওকে? সো হেল্প ইউর ফ্রেন্ডস, অ্যান্ড আই হোপ স্লাইডগুলো তোমাদের কাজে লাগবে, পিডিএফগুলো তোমাদের কাজে লাগবে। অ্যান্ড অ্যাগেন পার্ডন মাই হ্যান্ড রাইটিং, অ্যান্ড হ্যান্ড রাইটিংয়ে স্পেলিং মিস্টেক থাকতে পারে, ওই জন্য আই এম ভেরি সরি। তো তাও তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হলে ডু রিচ আউট টু আস। অ্যান্ড এটাই, আই হোপ তোমাদের বিডিএস এক্সামটা ভালো যাবে ইনশাল্লাহ, আশা করছি। সো ধন্যবাদ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।